বর্ষাকাল পড়েছে, বাঙালি ইলিশ মাছ খাবে না, সেটা কি হয়? আজকে আমি ইলিশ মাছের ঝোল বানাচ্ছি। ইলিশ মাছের ঝোল বানানোর জন্য ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এতে আমি দেশি কচু ইউজ করেছি। ইলিশ মাছের ঝোলের জন্য আমি বেশি কিছু মশলা ইউজ করিনি, কেননা ইলিশ মাছের এমনিতেই এত ভালো টেস্ট, অন্য কিছু বেশি মশলা দিলে টেস্ট নষ্ট হয়ে যায়। তাই এতে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়েছি আর সিম্পল নুন হলুদ। আর এতে কচু আলুটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর যখন অনেকটা ভালোভাবে ভেজে নিয়েছি, একটু সিদ্ধও হয়ে গেছিলো, তারপর আমি এতে বেগুনটা দিয়েছি। আপনারা চাইলে বেগুনটা আগে ভেজে তুলে রাখতে পারেন, শেষে মিশিয়ে দেবেন, কিন্তু আমি একটু কম তেল ইউজ করবো বলে বেগুনটাকে পরে ওই তেলেতেই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি ঈষৎ উষ্ণ গরম জল ওতে দিয়ে দিয়েছি। দিয়ে ওটা বয়েল করার জন্য আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। ইলিশ মাছের এমনি টেস্ট, এতে আর কিছু মশলা দেওয়ার দরকার নেই। আপনারা যদি ইলিশ মাছ এইভাবে না খেয়ে থাকেন, তাহলে ইলিশ মাছ এইভাবে করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। ইলিশ মাছ করে নিয়ে আমি যে তেলটা রেখেছিলাম ইলিশ মাছ ভেজে, ওটা গরম ভাতের সঙ্গে খাবো বলে সেটা একটু লাস্টে ছড়িয়ে দিয়েছিলাম। আর কিচ্ছু লাগবে না, ইলিশ মাছের ঝোল রেডি।